গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা শুরু করছি অর্থোগ্রাফিক প্রজেকশন। আগের দিন আমরা পড়েছিলাম যে প্রজেকশন কি, অর্থোগ্রাফিক প্রজেকশন কি, আইসোমেট্রিক প্রজেকশন কি। আজকে আমরা শুরু করছি অর্থোগ্রাফিক প্রজেকশন। তাহলে দেখো, অর্থোগ্রাফিক এই যে নামটা, এই নামটা আসছে দুটো ওয়ার্ড থেকে। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে গ্রাফিক। অর্থ মানে হচ্ছে স্ট্রেট অর রাইট অ্যাঙ্গেলস, মানে 90 ডিগ্রি কোণ বা সমকোণ। গ্রাফিক মানে হচ্ছে ড্র। ওকে, তাহলে অর্থোগ্রাফিক প্রজেকশন মানে কি হচ্ছে ড্র এট রাইট অ্যাঙ্গেল। মানে আমরা যখন কিছু ড্র করছি, যখন আমরা 90 ডিগ্রিতে ড্র করছি, তখন সেটাকে বলা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশনের এখানে তিনটা প্ল্যান আছে। একটা হচ্ছে হরিজন্টাল প্ল্যান, ভার্টিক্যাল প্ল্যান, আর একটা হচ্ছে সাইড অর প্রোফাইল প্ল্যান। আমরা যদি ছবিটাকে ভালো করে দেখি, এখানে আমরা দেখতে পাবো তিনটা প্ল্যান আছে। এই বরাবর একটা প্ল্যান, এই বরাবর একটা প্ল্যান, এই বরাবর একটা প্ল্যান। তিনটা প্ল্যানের মাঝে এখানে যে অবজেক্ট আমরা দেখব, সেই অবজেক্টটা থাকছে তিনটা প্ল্যানের মাঝে। ওকে, এখানে দেখো, এখানে যে তিনটা প্ল্যান আছে, সেই তিনটা প্ল্যানের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল আর প্রোফাইল প্ল্যান পিপিএস এসেছে। এবার সেখান থেকে এখানে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ আসছে। কি করে আসে সেটা একটু আমরা ডিটেইলসে বুঝবো। তাহলে এখানে আমরা দেখেছি এরকম করে তিনটা প্ল্যান থাকছে। এই ছবিটাকে আমরা ড্র করলাম। এবার এখানে মিডিলে যদি একটা কোনো কিছু পিকচার থাকে বা কোনো অবজেক্ট থাকে, এই সাইড থেকে যদি আমরা দেখি, এই সাইড থেকে যখন আমরা দেখবো, এই যে পোরশন, এই পোরশনে যে শ্যাডোটা সেটা দেখতে পাবো এই জায়গাতে। এবার এখানে যে প্ল্যানটা, এই প্ল্যানটা হচ্ছে ভার্টিক্যাল ভিপি, এটা হচ্ছে ভার্টিক্যাল প্ল্যান। এই বরাবর যে প্ল্যান, সেটা হচ্ছে হরিজন্টাল প্ল্যান এইচপি। তাহলে এটা ভিপি, নিচের দিকে হচ্ছে এইচপি, সাইডে যেটা আছে সেটা হচ্ছে টিপি, প্রোফাইল প্ল্যান। তাহলে যে অবজেক্ট আছে তিনটা প্ল্যানের মধ্যে আছে। যখন আমরা দেখছি একটা সাইড থেকে দেখছি, আমরা যখন কোনো প্রজেকশন করবো, তখন দেখতে পাবো এই টাইপের একটা অ্যারো আছে। এই অ্যারোটা মিট করছে ফ্রন্ট ভিউ। তাহলে এই অ্যারোটা যদি এই সাইড থেকে থাকে, এটা হবে ফ্রন্ট ভিউ। অ্যারোটা যদি এই সাইড থেকে থাকে, তাহলে এটা হবে ফ্রন্ট ভিউ। ওকে, তাহলে এটা হলো এখানে ফ্রন্ট ভিউ। যদি আমরা উপর দিক থেকে দেখি, তাহলে অবজেক্টের শ্যাডোটা পড়বে কোথায়? অবভিয়াসলি হরিজন্টাল। তাহলে এই স্পিডে আমরা দেখতে পাবো কি একটা শ্যাডো, যেটা টপ ভিউ। উপরের দিকের যে শ্যাডোটা, উপরের দিকের যে শ্যাডো, সেটা আমরা দেখতে পাবো নিচের দিকে। সামনের দিকের যে শ্যাডো, সামনের দিকের পোরশনের যে শ্যাডো, সেটা দেখতে পাবো ভিপি। আবার এটা যদি ফ্রন্ট ভিউ হয়, এই লেফট সাইড কোনটা হচ্ছে? এই সাইড, লেফট সাইড হচ্ছে। তাহলে এই সাইড থেকে দেখি, তাহলে এই জায়গাটা যে ভিউটা, সেটা দেখতে পাবো এই জায়গাতে। এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ। লেফট হ্যান্ড সাইড ভিউ। আশা করি এতটুকু সবাইকার ক্লিয়ার। তাহলে যে ধার থেকে দেখছি, এর থেকে যদি দেখি, তাহলে সামনের দিকের যে পোরশনের ভিউটা, সেটা দেখতে পাবো ভিপিতে। উপর দিক থেকে যখন দেখবো, এই শ্যাডোটা পড়বে অবভিয়াসলি, তখন সেটা টপ ভিউটা হবে নিচে। এটাকে আমরা বলতে পারি এটা টপ ভিউ। আর যখন আমরা কোনো লেফট সাইড থেকে দেখবো, এটা যদি ফ্রন্ট ভিউ হয়, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে লেফট সাইড থেকে যখন দেখবো,
লেফট সাইডের যে ভিউটা সেটা পড়বে ভিপি তে। এত তো সবাই ক্লিয়ার? এবার এখানে তিনটা ভিউ ক্রিয়েট হচ্ছে, ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ। আমরা ছবিতে দেখলাম ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ। সাইড ভিউটা যখন আমরা লেফট সাইড থেকে দেখছি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, যখন আমরা রাইট সাইড থেকে দেখছি তখন সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। Okay, the projection or the view obtained in the horizontal plane is called top view. এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনে যে ভিউটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কি টপ ভিউ। হরাইজন্টাল প্লেনে যে ভিউ ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে টপ ভিউ। এটা অবভিয়াসলি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। Or the plane and the view obtained in the vertical plane is called elevation. তাহলে ভার্টিক্যাল প্লেনে এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনে যে ভিউটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে কি এই যে ভিউটা এটা হচ্ছে ফ্রন্ট ভিউ বা এলিভেশন। ওকে, নেক্সট এখানে আমরা একটা কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছি। কোয়াড্রেন্টে যদি আমরা স্যাম্পল ভিউতে দেখি তাহলে দেখতে পাবো জাস্ট এরকম দুটো লাইন। এবার এইখানে দেখো একেবারে নিচে যে পোরশন, মানে একেবারে যে নিচের প্লেন সেটা হচ্ছে এইচপি। তাহলে এখানে এইচপি কোনটা? এটা হচ্ছে এইচপি। আর এটার উপর দিকে মানে এটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্লেনটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এই বরাবর ভার্টিক্যাল প্লেন, আর এই বরাবর যে প্লেনটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ওকে, মানে এখানে যে অবজেক্টটা থাকবে এখানে অবজেক্টটার পজিশন কি হবে? এই বরাবর। তাহলে আমরা বলতে পারি যে যে অবজেক্টটা আছে সেটা এইচপি থেকে উপরে আছে আর ভিপির সামনে আছে। কারণ আমরা যখন দেখছি আমরা এই সাইড থেকে দেখছি, তাহলে এই সাইড থেকে যখন আমরা দেখি তাহলে দেখতে পাবো অবজেক্ট কোথায় আছে? এইচপির উপরে, ভিপির সামনে। ওকে, এটা হলো ফার্স্ট, এটা হলো ফার্স্ট। এখানে কি? এখানে হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কি থাকবে? অবজেক্ট এখানে থাকছে এবার আবার। তাহলে এখানে কি? এখানে দেখতে সেম, এটা হচ্ছে ভিপি, এটা যদি ভিপি হয় এটা হচ্ছে এইচপি। তাহলে এখান থেকে বলতে পারি যে এইচপি থেকে উপরে আছে আর ভিপি পরে আছে। কারণ আমরা যখন এই ধার থেকে দেখছি ভিপির আগের বারে কি? আগের বারে আমরা ডাইরেক্ট জবটা দেখতে পাচ্ছি বা ডাইরেক্ট অবজেক্টটা দেখা যাচ্ছে, অবজেক্টের পরে ওয়াল ছিল। এখানে কি আগে ওয়াল আছে, আমরা ওয়ালটাকে যদি ট্রান্সপারেন্ট ধরি তাহলে কি আগে ওয়াল আছে, ওয়ালের থ্রু আমরা অবজেক্টটা দেখছি। তাহলে অবজেক্টের যে শ্যাডোটা, অবজেক্টের শ্যাডোটা অবভিয়াসলি এখানে আসবে ফ্রন্ট ভিউ। আর এখানে যে অবজেক্টের শ্যাডো, এখানে অবজেক্টের শ্যাডো আসবে। ওকে, প্লে শ্যাডো থেকে দেখছি এটা, এটা যদি ফ্রন্ট হয় তাহলে ফ্রন্ট ভিউ এই অবজেক্টের জন্য আসবে এখানে আর এই অবজেক্টের জন্য আসবে এখানে। দুটো সেম প্লেনে আসছে। এই ধার থেকে যদি আমরা টপ ভিউ দেখি, এই অবজেক্টের টপ ভিউ হবে এখানে নিচে, এই অবজেক্টের টপ ভিউ হবে নিচে। শুধু দুটোর ফ্রন্ট ভিউটা চেঞ্জ হচ্ছে, এখানে ফ্রন্ট ভিউটা ব্যাকে আসছে, এখানে ফ্রন্ট ভিউটা সামনে আসছে। ক্লিয়ার? কারণ আমরা যদি একটা অবজেক্টকে এই পোরশনে রাখি এই পোরশনে, তাহলে কি এই জায়গায় যে শ্যাডোটা দেখতে পাবো কোথায়? এই জায়গাতে। ওকে, আর যদি অবজেক্টটা এই জায়গাতে থাকে
আর এই ওয়ালটা যদি কাছে হয়, এই ওয়ালটা যদি কাছে হয় তাহলে আমরা অবজেক্ট দেখতে কোন জায়গাতে পাবো? এই জায়গাতে। ওকে, তাহলে দুটোরই যে ফ্রন্ট ভিউ আসছে এই জায়গাতে। ওকে, এটা হলো সেকেন্ড ভিউ, এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে থাকছে কি? অবজেক্ট থাকছে এবার দেখছি আমরা এই সাইড থেকে, তাহলে অবজেক্টের ফ্রন্ট ভিউ আছে কোথায়? অবজেক্টের ফ্রন্ট ভিউ আছে এই জায়গায় ডিতে। আমরা দেখছি এটা দিকে টপ ভিউ, টপ ভিউ এই সাইড থেকে। তাহলে এটা যদি কোনো ট্রান্সপারেন্ট বলা হয় তাহলে টপ ভিউ পড়বে কোথায়? টপ ভিউ শ্যাডো পড়বে এখানে। ক্লিয়ার? এখানে যদি আরেকটা অবজেক্ট করি, তাহলে এটা শ্যাডো কি? তাহলে ফ্রন্ট ভিউ শ্যাডো পড়ছে এই জায়গাতে, আর টপ ভিউ শ্যাডো পড়ছে উপরে, কারণ আমরা উপর থেকে দেখছি। এত তো সবাইকে ক্লিয়ার? নেক্সট হচ্ছে যখন আমরা এখানে ওয়ালগুলো মুভ করছি, এটা যখন আমরা 2D তে দেখছি, তখন আমরা কনসিডার করছি শুধু এই পোরশনটা। এই পোরশনটা যদি কনসিডার করি, এটা হচ্ছে শুধু ফার্স্ট অ্যাঙ্গেল, কারণ এখানে ফার্স্ট অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে সেকেন্ড, এই জায়গাতে হচ্ছে থার্ড, আর এই জায়গাতে হচ্ছে ফোর্থ। আমরা ড্রয়িং এর ক্ষেত্রে অনলি ফার্স্ট আর থার্ড প্রজেকশন ড্র করি, কারণ যখন আমরা এখানে কি আসছে, এখানে ফ্রন্ট ভিউ, আমরা একটু আগে দেখলাম এখানে আসছে টপ। ওকে, এখানে আসছে ফ্রন্ট ভিউ, এখানে আসছে টপ ভিউ। যদি এই সাইড থেকে দেখা যায় তাহলে এটা একটা জাস্ট লাইনের মতো আছে। তাহলে যদি টপ ভিউ আমাকে শো করতে হয় তাহলে এই যে প্ল্যানটা, এটা কি 90 ডিগ্রিতে মুভ করাতে হবে, মানে প্ল্যানটা যদি এভাবে নিচের দিকে নামে তাহলে টপ ভিউটা হবে এরকম জায়গায়। যদি আমরা দেখি এই যে পিকচারটা দেখতে পাচ্ছি ভিপি এইচপি, এবং এখানে এইচপিটা নিচে শো করা আছে, মানে এখানে এইচপিটাকে এভাবে মুভ করা আছে। ঠিক আছে, এইচপিটা যখন মুভ করছে তাহলে আমরা দুটো ভিউ এখানে ড্র করতে পারছি। ক্লিয়ার? তারপর এখানে পিপি ক্লিক করা আছে 90 ডিগ্রিতে এভাবে মুভ করা আছে, তাহলে এইভাবে তিনটা আমরা প্ল্যান পেয়েছি, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে প্ল্যানটা ছিল এইচপি প্ল্যানটা, সেটাকে 90 ডিগ্রিতে মুভ করা হয়েছে, মানে এভাবে এটাকে নামানো হয়েছে। এখানে যে সিম্বলটা দেওয়া আছে বি, এটা এভাবে নামানো হয়েছে। তাহলে যদি আমরা দেখি এখানে ছিল ফ্রন্ট ভিউ, এই পোরশনে ছিল ফ্রন্ট ভিউ, এই পোরশনে ছিল টপ ভিউ। এবার যখন আমরা টপ ভিউটাকে ড্র করছি, আমরা টপ ভিউতে একটা খাতাতে বা ড্রয়িং শিটে ড্র করব, এখানে যে পোরশনটা দেখানো আছে 3D, মানে একটা প্ল্যান কি 90 ডিগ্রিতে আছে, আমরা তো এভাবে ড্র করতে পারি না। তাহলে আমরা যখন খাতায় ড্র করব, এখানে টপ ভিউটাকে কি 90 ডিগ্রিতে নামিয়ে দিচ্ছি। টপ ভিউটাকে যদি 90 ডিগ্রিতে নামিয়ে দিই তাহলে কি
এখানে টপ ভিউ চলে আসছে। ওকে, উপরে থাকছে ফ্রন্ট ভিউ, নিচে থাকছে টপ ভিউ। আর এখানে যে সাইড ভিউটা ছিল, লেফট হ্যান্ড সাইড ভিউটা, এটাকে কি করছি, এটা 90 ডিগ্রি মুভ করছি। তাহলে এটাকে যদি 90 ডিগ্রি মুভ করা হয়, তাহলে যখন আমরা একটা ছক ড্র করব, ছকের উপরে কি থাকছে, উপরে থাকছে ফ্রন্ট ভিউ, তার নিচে থাকছে টপ ভিউ, তার নিচে থাকছে লেফট হ্যান্ড সাইড ভিউ। এত পর্যন্ত সবাইকে ক্লিয়ার? তাহলে এখানে অবজেক্টের ফ্রন্ট ভিউ ড্র হচ্ছে, তার নিচে টপ ভিউ, তার নিচে লেফট হ্যান্ড সাইড ভিউ। এবার আমরা দেখছি কি এখানে যে প্ল্যানটা ছিল, এই প্ল্যানটাকে আমরা 90 ডিগ্রিতে মুভ করছি। এই প্ল্যানটা যদি 90 ডিগ্রিতে চলে আসে, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা প্ল্যান আছে। এটা ছিল ফ্রন্ট ভিউ, এই প্ল্যানটা ছিল ফ্রন্ট ভিউ, এটা ছিল সাইড ভিউ, তাহলে এটা ছিল টপ ভিউ। এবার এখানে যখন আমরা 90 ডিগ্রিতে নিয়ে চলে আসি, তাহলে কি টপ ভিউ হচ্ছে এখানে, টপ ভিউ চলে আসছে এখানে। এবার এই জায়গাটা যখন আমরা দেখছি, এটা অনলি ফার্স্ট অ্যাঙ্গেল কনসিডার করা হচ্ছে, ফার্স্ট অ্যাঙ্গেল। আর যখন সেকেন্ড অ্যাঙ্গেল দেখবো, সেকেন্ড অ্যাঙ্গেলে কি হবে, সেকেন্ড অ্যাঙ্গেলে অবজেক্ট ছিল এভাবে। এবার এটা কি আমরা এই 90 ডিগ্রিতে মুভ করছি, তাহলে এটা যদি 90 ডিগ্রিতে আসে, এখানে যে প্ল্যানটা ছিল এটাও 90 ডিগ্রিতে মুভ করবে। এই প্ল্যানটা সিমিলারলি 90 ডিগ্রিতে মুভ করবে এখানে। তাহলে যখন সেকেন্ড অ্যাঙ্গেলে আমরা ড্রয়িং করব, সেকেন্ড অ্যাঙ্গেলে কি হচ্ছে, এখানে ছিল টপ ভিউ, এটা ছিল টপ ভিউ, আর এই বড় ছিল ফ্রন্ট ভিউ, এবারও ছিল ফ্রন্ট ভিউ। এটা যখন 90 ডিগ্রিতে চলে আসছে এই জায়গাতে, তাহলে কি এখানে একটা লাইনের উপরে ফ্রন্ট ভিউ আর টপ ভিউ দুটো ওভারল্যাপ করেছে, সেজন্য সেকেন্ড অ্যাঙ্গেলে আমরা কোনো ড্রয়িং করি না, ড্রয়িং করি ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলে। ওকে, এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখানে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল ওই জন্য কনসিডার করা হয়েছে, কারণ সেকেন্ড অ্যাঙ্গেল আর ফোর্থ অ্যাঙ্গেলের জন্য আমরা ড্রয়িং করি, দুটো যে ভিউ হয় তো ভিউ একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে। ওকে, next, one vertical plane and one horizontal plane intersect at right angle to each other. এখানে যে অ্যাঙ্গেল গুলো আছে ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন, একটার সঙ্গে একটা 90 ডিগ্রিতে আছে। All the four quadrants have one HP and one VP formation. প্রত্যেকটা যে কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কোয়াড্রেন্টে একটা হরাইজন্টাল প্লেন, একটা ভার্টিক্যাল থাকছে। এটা যদি ফার্স্ট অ্যাঙ্গেলের হয়, এটা যদি ভিপি হয়, তাহলে যখন আমরা সেকেন্ড অ্যাঙ্গেল ড্র করছি, সেকেন্ড অ্যাঙ্গেলের এই যে প্ল্যানটা এটা অবভিয়াসলি এইচপি হবে। আর এটা যখন এইচপি হবে, এই যে প্ল্যানটা এটা হচ্ছে ভিপি, এটা যখন ভিপি হচ্ছে এটা এইচপি। ওকে, যখন আমরা পিকচার গুলো ড্র করব, ফ্রন্ট ভিউ টপ ভিউ, তখন কি হচ্ছে এই যে প্ল্যানগুলোকে 90 ডিগ্রিতে এগুলোকে আমরা মুভ করে দিচ্ছি। তাহলে এটা যদি 90 ডিগ্রি এখানে আসে, এটা 90 ডিগ্রি এখানে হবে। এবার এখানে যে সেকেন্ড অ্যাঙ্গেলে যে ড্রয়িংটা আছে, তাহলে সেটা কি হবে, সেটার যে ফ্রন্ট ভিউ আর টপ ভিউ এটা যদি 90 ডিগ্রিতে আসে, দুটো একেবারে ওভারল্যাপ করে। ওকে, এবার আমরা ফার্স্ট অ্যাঙ্গেলে ফিরে আসি। এখন অলরেডি কনসিডার করছি ফার্স্ট অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল ভিপি কি, এই পোরশনটা ভিপি, এটা হচ্ছে এইচপি, এটা হচ্ছে পিপি। অবজেক্ট যদি এখানে থাকে, তাহলে
অবজেক্টে সেভ অনুযায়ী একটা হচ্ছে কি এখানে কি আসছে ফ্রন্ট ভিউ, কারণ এই যে এই সাইডের যে ভিউটা, এই সাইডের ভিউটা আমরা দেখতে পাবো কোথায়, ব্যাক সাইডে। আমরা যদি উপর দিক থেকে দেখি, আমরা এই দিক থেকে দেখি, তাহলে এই জায়গাটার যে ভিউটা, এই জায়গাটার ভিউটা বা শ্যাডোটা পড়বে কোথায়, শ্যাডোটা পড়বে এখানে নিচে। এটা যদি ফ্রন্ট ভিউ হয়, এটার অবভিয়াসলি লেফট সাইডের যে পোরশনটা, তাহলে লেফট সাইড থেকে যে ভিউটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, সেটা পড়বে এখানে। তাহলে এটা হচ্ছে ভিপি তে পড়লে টপ ফ্রন্ট ভিউ, এইচপি তে পড়লে টপ ভিউ, আর পিপি তে পড়লে লেফট হ্যান্ড সাইড। যদি এটা আমরা নরমাল প্ল্যানে করি তাহলে কি হবে, পিপি ভিপি নিচে ক্লিক এটা এইচপি, এইচপি টা বললাম নিচের দিকে চলে আসছে, তাহলে এইচপি টা হবে কোন এরকম জায়গায়, এরকম জায়গায়, এটা হচ্ছে এইচপি। পিপি টা যদি 90 ডিগ্রিতে মুভ করে তাহলে পিপি বরাবর সোজা হয়ে যাবে, তাহলে এখানে আসছে পিপি। ভিপি তে কি হচ্ছে, ভিপি তে হচ্ছে ফ্রন্ট ভিউ, এইচপি তে হচ্ছে টপ ভিউ, আর পিপি তে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, এতদূর সবাই ক্লিয়ার? এখানে দেখো প্রজেকশন সিস্টেম, দুটো সিস্টেম আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। এখানে যে অবজেক্ট আছে সেটা আছে কি, এটা যদি ভিপি হয় আর এটা যদি এইচপি হয়, তাহলে ভিপি এর সামনে আর এইচপি এর উপরে। ওকে, এখানে থার্ড অ্যাঙ্গেলে দেখো, এটা যদি অবজেক্ট হয় তাহলে এখানে যে ফ্রন্ট ভিউ, আমরা এই সাইড থেকে যদি দেখি তাহলে কি ফ্রন্ট ভিউটা পড়ছে এই পোরশনে। ওকে, আর এখানে যে টপ ভিউটা পড়ছে এখানে। তাহলে এই ভিউটা কি, এটা যদি এইচপি হয় এটা ভিপি, এটা যদি ভিপি হয় এটা অবভিয়াসলি এইচপি, তাহলে এইচপি তে পড়ছে টপ ভিউ, আর এটা যদি এইচপি হয় এটা হচ্ছে ভিপি, ভিপি তে হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দেখছি। এখানে একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা সামনের দিক থেকে দেখছি, তাহলে সামনের দিক থেকে যদি দেখি তাহলে কোন কোন পোরশনটা দেখতে পাবো, এই যে পোরশনটা, এই পোরশনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পোরশনটা যদি দেখতে পাই, পোরশনটা কি রকম দেখতে হবে সামনের দিক থেকে দেখলে, এরকম, ঠিক আছে। এবার এই পোরশনটার সাইডে কি, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গাটা আমরা ড্র করলাম এভাবে। আর কোন পোরশন দেখতে পাচ্ছি, সামনের দিক থেকে যখন দেখছি সাইডের পোরশনটাও দেখতে পাবো না, উপরের পোরশনটা দেখতে পাবো, তাহলে আমরা বলতে পারি যে এটা হলো ফ্রন্ট ভিউ। এবার যখন আমরা উপর দিক থেকে দেখছি, উপর দিক থেকে কোন পোরশনটা দেখতে পাবো, উপর দিক থেকে দেখতে পাবো এই পোরশনটা, এই পোরশনটা আর এই পোরশনটা। তাহলে যখন আমরা ড্র করব, প্রত্যেকটা লাইন থেকে একটা করে প্রজেকশন লাইন ড্র করব, প্রত্যেকটা পয়েন্ট থেকে এই প্রজেকশন লাইনগুলো লাইট হবে, এবং এখানে যে অবজেক্ট আছে এখানে বেস লাইনের সাথে প্রত্যেকটা 90 ডিগ্রি দিতে হবে। এগুলো যখন আমরা ড্র করি আমরা সেট স্কয়ার ইউজ করি। আর এই যে পোরশনটা দেখতে পাচ্ছি, এই পোরশনটা কিভাবে হবে, এখানে লাইনটা একটু বেঁকে গেছে, এটা লাইনটা সোজা সোজা আছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা যে জায়গাটা, আর এটা যদি আমরা দেখি ফ্রন্ট ভিউ, তাহলে ফ্রন্ট ভিউ কি এইখান থেকে পোরশনটা শুরু হচ্ছে,
তাহলে ফ্রন্ট ভিউ এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা, তাই তো? ফ্রন্ট ভিউ এই যে পোর্শনটা, এটা হচ্ছে এই জায়গাটা, বা টপ ভিউ এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। তাহলে এখান থেকে আমরা ড্রয়িংটা শুরু করলাম। এবার দেখো এখানে যে স্টেপ গুলো, যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপটা ছিল কোথায়? ফার্স্ট স্টেপ ছিল এই জায়গাটা থেকে এই জায়গাটা, মানে যখন এরকম করে টার্ন নিয়েছে, তাহলে এইখান থেকে এই যে পোর্শনটা, এই পোর্শন থেকেই ছিল। তাহলে এখান থেকে যে ফার্স্ট স্টেপ ছিল এতদূর, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত আমরা ড্রয়িং করলাম ফার্স্ট স্টেপ। তারপরে নেক্সট স্টেপ ছিল এইখান থেকে এটা মিট করেছে একেবারে লাস্ট বর্ডার লাইনের পর্যন্ত। তাহলে এটা যদি বর্ডার লাইন হয়, তাহলে এর প্রজেকশন লাইন বরাবর মিট করেছে পরের স্টেপ। ওকে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে ভিউ আমরা ড্র করব, প্রত্যেকটা ভিউ আমরা প্রজেকশন লাইন বরাবর ড্র করব। তারপর এই যে লাইনটা আমরা ড্র করেছি, এই লাইনটার সঙ্গে 90 ডিগ্রিতে আরেকটা লাইন ড্র করব। এই বরাবর লাইনটা আমার কেটে গেল, কিন্তু লাইনটা স্ট্রেট। এরকম করে স্ট্রেট লাইন হতো, এদিকে আরেকটা লাইন যেটা সেটা স্ট্রেট হতো। আর এইখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে আবার এই সাইডে আমরা প্রজেকশন লাইন টানছি। এই সাইড থেকে একটা প্রজেকশন লাইন এলো, প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম করে প্রজেকশন লাইন, প্রজেকশন লাইন গুলো আমরা সেট স্কয়ার ইউজ করে ড্র করব। এটা ছিল টপ ভিউ। টপ ভিউ থেকে প্রজেকশন লাইন যাবে। এবার এইখানে যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে হাফ করব, মানে 45 ডিগ্রিতে আবার এখানে আমরা একটা লাইন ড্র করছি। এই যে লাইনে, এটার অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তো যদি দেখো ভালো করে, তাহলে দেখতে পাবে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে প্রজেকশন লাইন মিট করেছে। যে যে পয়েন্ট থেকে প্রজেকশন লাইন মিট করেছে, সেই লাইন থেকে কি আমরা আবার 90 ডিগ্রিতে উপর দিকে লাইন টানবো। তাহলে এই পয়েন্ট থেকে আবার 90 ডিগ্রি উপর দিকে, সিমিলারলি পয়েন্ট থেকে, সিমিলারলি তার পয়েন্ট থেকে। এবার এখানে দেখো আমরা একটা পেয়ে গেছি কিউবের মতো। তাহলে এটা হচ্ছে সাইড ভিউ। এবার সাইড ভিউটা যদি দেখি, তাহলে সাইড ভিউটা কি হবে? এই সাইড থেকে যে ভিউটা দেখতে পাবো, তাহলে এই সাইডে কি একটা এল এর মতো পাচ্ছি। তাহলে এখানে দেখো একটা এল এর মতো আমরা অলরেডি পেয়ে গেছি। এই যে পোরশন, এটা হচ্ছে এল এর মতো। নেক্সট হচ্ছে একটা স্টেপ দেখতে পাবো এখানে, তাহলে এটা হচ্ছে সেই স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে যে পোরশনটা ছিল, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এটা সেকেন্ড স্টেপ। তাহলে এটা হলো ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, আর এটা হচ্ছে টপ। ক্লিয়ার সবাইকে? কিভাবে আমরা আইসোমেট্রিক বা 3D ভিউ থেকে আমরা অর্থোগ্রাফিক ভিউ ড্র করছি। তাহলে এটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আশা করি সবাইকার বোঝা গেছে। তাহলে এখানে অর্থোগ্রাফিক প্রজেকশনে দেখতে পাচ্ছ তিনটা ভিউ। এখানে এই যে ভিউটা, এই ভিউটা কি? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তার নিচে কি আছে? টপ ভিউটা হবে নিচে। আর এভাবে সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ। তিনটা ভিউ। আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যদি আমরা এরকম করে একটা কিউবকে ড্র করি,
না। এবার আবার যদি আমরা একটা কিউব ড্র করি এবং কিউবটাকে যদি এবার আবার দেখি, তাহলে এই কিউবের যে সামনের পোর্শনটা সেটা দেখতে পাবো এখানে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। যদি আমরা উপর দিক থেকে দেখি তাহলে উপর দিক থেকে সেম জিনিস দেখতে পাবো, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ সেম হবে, কারণ এটা একটা সার্কুলার অবজেক্ট। যদি আমরা লেফট সাইড থেকে দেখি, লেফট সাইড থেকে কি এটার জন্য একটা সার্কেল আর এটার জন্য আরেকটা বড় সার্কেল দেখতে পাবো। তাহলে এখানে কি ছোট একটা সার্কেল আর আরেকটা এরকম বড় সার্কেল দেখতে পাবো। আর এটাকে যদি আমরা ছকে ফেলি তাহলে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি কি, ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি এই টাইপের একটা পোর্শন। সাইড ভিউতে দেখতে পাচ্ছি কি একটা সার্কেল আর একটা ছোট্ট সার্কেল। এই যে সার্কেল গুলো এখানে প্রজেকশন লাইন বরাবর এরকম করে আসবে, আর এখান থেকে আমরা ড্র করছি সেম ফিগার, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ সেম। তাহলে এই জায়গাগুলো যদি আমরা ডিলিট করি তাহলে এখানে যে ফিগারটা হলো সেই ফিগারটা হলো কি সিম্বল ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এই ফিগারটা হচ্ছে এই ফিগারটা। তাহলে কিভাবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল এটা সবাই বুঝতে পেরেছে? আশা করি সবাইকার এটা ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, পরের দিন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বোঝানো হলো।